অবশেষে বড়বধূর টেম্পল, অনেক দিনের স্বাদ ছিল। গিয়েছিলাম বালি, ইন্দোনেশিয়া। যোগ্যকার্তা সিটি বাসে করে গিয়ে এই নামলাম বড়বধূর কমপ্লেক্সে, বড়বধূর টেম্পল। ওখানে গিয়ে রিসেপশন পেরিয়ে এবারে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। মেন লবি, এটা পেছনে দেখছেন মেন লবি। এবারে আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। তা সেখানে টিকিট বলতে আমাদের হাতে ব্যান্ড পরিয়ে দেওয়া হলো, সবার হাতে ব্যান্ড। আমার মিসেস শিখা বা হাতে পড়েছে, আমরা সবাই ডান হাতে পড়েছিলাম। আমরা ওখানে ব্যাটারি অপারেটেড গাড়ি, আমাদের ভেতরেই টিকিট কাউন্টার থেকে আবার ফার্দার প্রায় 1 কিলোমিটার আমরা গেলাম। গিয়ে আমাদের ওখানে গিয়ে চটি পরিয়ে দিল। চটির কাউন্টার থেকে আমরা চটি জুতো পেলাম। আমাদের নিজেদের জুতোটা এই লাল ব্যাগগুলি দিয়েছে, তার মধ্যে রাখতে হবে, হাতেই রাখতে হবে। সেই চটি পরে নিলাম যাতে মন্দিরে কোনো ক্ষতি না হয়। সেই প্রত্যেকটা দর্শনার্থী, প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী, তাদের প্রত্যেককে তাদের পায়ের মাপ অনুযায়ী চটিগুলো দেয়। মাপ জিজ্ঞেস করে নিয়েছিল, তারপরে সেই মাপ অনুযায়ী বিভিন্ন মাপের চটি জুতো ওখানে চটি রাখা আছে। আর প্রতিদিন সেই হাজার হাজার চটি ওরা দর্শনার্থীদের দেয়। ওই টিকিটের মধ্যে এটা ইনক্লুডেড, প্রাইস ইজ ইনক্লুডেড। অবশেষে আমি হয়তো সে কথাই ওখানে বলছি। তো এবারে আমরা ওয়েটিং হলে কিছুক্ষণ থাকলাম। এই চটির এটা দু রকমই ডিজাইন দেখলাম, একটু সফট আর প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, সফট স্পঞ্জ আর প্ল্যান্ট ফাইবার, এই কম্বিনেশনের চটিগুলো তৈরি। আমাদের গাইড সাহেব, আমাদের টিম নাম্বার 20 ছিল, আমাদের গাইড ভদ্রলোক খুব মজাদার। উনি এই মুদ্রাগুলিও দেখাচ্ছিলেন সংস্কৃত শ্লোকের সাথে। এই মন্দিরের যে ফিলসফি, মন্দিরটা এই বুদ্ধের, এই দেখাচ্ছেন যে ওই মুদ্রার তিনটের মানেটা কি। কারণ সেগুলো যেহেতু ওখানে মন্দির গাত্রে ওগুলি করা আছে। আমাদের সাথে একটা হল্যান্ডের ফ্যামিলিও ছিল, তারা আমাদের গ্রুপেই ছিল, দেখা যাচ্ছে। এবারে আমরা তৈরি হচ্ছি, তখনও কিন্তু আমরা মন্দিরটা, এইবারে মন্দিরটা এই প্রথম আমরা দেখলাম রাস্তায়, মেন রাস্তায় এসে। ওই দূরে ওই সেই মন্দির, সেই বহু দূরের মন্দির। আজকে আর সেই দূরত্ব থাকলো না। আমরা ওই রাস্তায় যাওয়ার পথে জায়গায় জায়গায় অনেক কিছু সাজানো রয়েছে। একটা রথ রয়েছে, সেই রথটা পেরিয়ে আরো ফার্দার আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই মন্দিরটি নির্মাণ হয়েছিল সেই 8ম শতাব্দীতে, মানে 760 সালে থেকে 820 পর্যন্ত, প্রায় 50 বছর ধরে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। সুতরাং এক রাজা শুরু করেছিলেন, আর এক রাজা শেষ করলেন। সেটা হচ্ছে শৈলেন্দ্র রাজবংশ। শৈলেন্দ্র রাজবংশ এই মন্দিরটি তৈরি করেছিলেন। তার এক লম্বা ইতিহাস। আমরা একদম পৌঁছে গেছি মন্দিরের দোরগোড়ায়। আমি আগেই পৌঁছে গেছি। আর আমাদের এই গাইড, টিম নাম্বার 20, এই ভদ্রলোক আমাদের গাইড। এবার এই শুরু হলো প্রায় 90 থেকে 91টা স্টেপ আমাদের একদম সেই ওপরে নিয়ে যাবে আস্তে আস্তে। এই প্রথমে স্কোয়ার শেপ, প্রথমে 123 মিটার করে একটা বর্গক্ষেত্র এরিয়া, 123 মিটার্স ইচ অন, মানে লেন্থ অ্যান্ড ব্রেথ। এবার আমরা প্রথম ধাপে উঠেছি। উঠে এখানে রেলিক্সগুলো আছে, মন্দির গাত্রে খোদাই চিত্র আর কি। সমস্ত বুদ্ধের কাহিনী, গৌতম বুদ্ধের কাহিনী, ভগবান বুদ্ধের কাহিনী বিভিন্নভাবে এটাতে এই মন্দিরের গায়ে খোদাই করা আছে। আমাদের গাইড আমাদেরকে এগুলো এক্সপ্লেন করছিলেন, কোনোটা বিশেষ জায়গায় নিয়ে গিয়ে বিশেষ যেগুলো তা মনে করেছেন সেগুলো আমাদেরকে। এখানে আমি একটা খুব মজার কথা বলি, খুব সিগনিফিক্যান্ট। এখানে খোদাই করার রয়েছে, এখানে কিন্তু অনেক জাতকের গল্প আমি দেখেছি, অনেক জাতকের গল্প চিত্রায়িত করে এখানে খোদাই করা হয়েছে। এবং সেম পিকচার, আপনারা একটু অবাক হবেন, আমিও অবাক হয়ে গিয়েছিলাম। আমাদের ভারতবর্ষে অজন্তা কেভে গিয়েছিলাম। অজন্তায় হচ্ছে পেন্টিং, নট খোদাই, সমস্ত পেন্টিং, অদ্ভুত পেন্টিং।
সেখানেও সমস্ত জাতকের গল্প হুবহু দু একটা ফ্রেম আমি দেখলাম হুবহু রয়েছে। এটা আমার কাছে প্রচণ্ড এক্সাইটিং ছিল ব্যাপারটা। তা শিল্পী এখানে খোদাই করেছে আর কিছু শিল্পীও ওখানে এঁকেছিলেন। তা আমরা এই প্রতিটা স্টেপে এই রেলিক্সগুলো রয়েছে। আমাদের গাইড ভদ্রলোক খুবই ভালো, আমি বলবো নলেজেবল। আমরা প্রায় শেষ ধাপে পৌঁছে গেছি, একদম উপরে যেখানে রাউন্ড শেপ শুরু হচ্ছে। এই যে এই ব্লকগুলো দেখছেন, এগুলো সমস্ত আগ্নেয় শিলা দিয়ে তৈরি, পুরো মন্দিরটাই আগ্নেয় শিলা দিয়ে তৈরি, ভলক্যানিক রক। এবার একদম উপরে উঠে এসেছি, আর এই বড়বুদুরের দূর থেকে যে ফটো, এই ছোট 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 গম্বুজ, মানে উল্টো করে, ঘন্টা উল্টো করে রাখা আছে মনে হবে, আর এগুলি হোল করা আছে, হোল করা টু রেসপেক্ট। এই বুদ্ধের স্ট্যাচু একটা এটা বাইরে রয়েছে, কিন্তু যত ছোট ছোট এই ঘন্টার মধ্যে উল্টে রয়েছে চূড়াগুলো, এর প্রত্যেকটির ভেতরে কিন্তু বুদ্ধ মূর্তি আছে। একটু পরেই দেখা যাবে ওরকম একটা খোলা রেখেছে ওরা, যেগুলো যেটা দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে যে এর ভেতরে সমস্ত এই ছোট চূড়াগুলির মধ্যে বুদ্ধ মূর্তি আছে। আর এই পেছনে যে দেখছেন, এখানে কিন্তু লোটাস পেটাল রয়েছে, বেসগুলিতে পদ্ম পাতার ওপরে সমস্ত বুদ্ধদের রাখা হয়েছে। এর ভেতরে কিন্তু বুদ্ধ স্ট্যাচু রয়েছে প্রত্যেকটির ভেতরে। আর এরকম প্রায় 72টি, ওই যে পেছনে দেখছেন একটা ওপেন রয়েছে, ওই একটা ওটা ঢাকা দেয়নি, ওখানে বুদ্ধ স্ট্যাচুটা আছে। এরপরে হয়তো আমরা একটু সামনে যাব। আর পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে এসেছি। ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসে পূর্ব দিকের গেট, ইস্ট গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, সিঁড়ি দিয়ে সোজা উঠে এসেছি। আর এটা হচ্ছে আমাদের পরে এই আর একটা ছোটো সার্কেল রয়েছে, তারপরে কিন্তু মেইন যে স্তূপ, একদম সেন্ট্রাল যে ডোম, সেই স্তূপটা রয়েছে। আমরা ঘুরে বেড়াচ্ছি, ভাবিনি, সুমিত ভাবেইনি যে এতটা উপরে উঠবে। ও উঠে খুব আনন্দে, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর আমরাও যে যা পারছি, যেভাবে পারছি ফটো তুলছি সেই বহুকাঙ্ক্ষিত বড়বুদুর টেম্পল। আমি জানতাম বড়বুদুর বলে, কিন্তু ওখানে গিয়ে ভালো করে শিখলাম, দেখলাম যে বড়বুদুর। এই যে বুদ্ধ স্ট্যাচুটা ওপেন রয়েছে, এখানে কিন্তু সেই ঢাকাটা দেয়নি। এই যে ছোটো ছোটো চূড়ার এইটাকে সরিয়ে দেওয়া হয়েছে, একটাকে রাখা হয়েছে দেখানোর জন্য যে দিস ইজ হোয়াট ইজ ইনসাইড, এইভাবে রয়েছে। আর প্রায় 71টা এরকম ছোট ছোট চূড়া রয়েছে, আর মাঝখানে একটা সেন্ট্রাল চূড়া রয়েছে। এটা হচ্ছে ওপরের যে বৃত্তাকার শেপটা, সেটা। এর আগে নিচে 4টে ধাপ কিন্তু স্কোয়ার। এই যে এখানে আমরা নেমে এসেছি ওয়েস্ট গেট থেকে, এই যে স্কোয়ার 123 মিটার ইচ, দুদিকে দেখবে চারিদিকে 123 সেন্টিমিটার, সরি নট সেন্টিমিটার, 123 মিটার, 123 মিটার প্রত্যেকটা সাইড, সেটা বর্গ। আর তার উপরে 4টে এরকম ধাপ বর্গ আকারেই থাকবে, একদম উপরে গিয়ে 3টে বৃত্তাকার। মানে একদম নিচে বেসটাতে 2টো ধাপকে বলা হয় কাম ধাতু, তারপরে 3টে ধাপকে বলা হচ্ছে রূপ ধাতু, এবং একদম উপরে আরও যে 4টে ধাপ রইল সেটা হচ্ছে অরূপ ধাতু। এইভাবে জিনিসটাকে ফিলোসফিক্যালি ওরা বলছিলেন, মানে ওইভাবে এক্সপ্লেন করেছে। আর ওই হল্যান্ডের ফ্যামিলিটা খুব সুন্দর, ওরা যে গল্প করছিল ওদের সবার বাড়ি শুধু এই যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, ওটা ইস্ট গেটের রাস্তাটা এসছে। আর আমরা বেরিয়েছি ওয়েস্ট গেট থেকে, বেরিয়ে আমরা ফটো টটো তুলছিলাম। এবং বড়বুদুরকে বাই করার আগে আমরা যারা একসাথে গিয়েছিলাম, একটি গ্রুপ, দ্য ট্রাভেলিং বুদ্ধা কন্ডাক্ট করেছি ট্যুরটা আমাদের। ট্রাভেলিং বুদ্ধার পুরো টিমটা আমরা ছিলাম ওখানে। আর শেষ মুহূর্তে আরও কিছু ফটো তুললাম। আর এটা একটা ভলক্যানিক রক, বাট কিন্তু মেড অফ ম্যাগমা, এটা সলিড রক। এটা ঢোকার মুহূর্তে আমরা দুজন, আর এটাও তাই, ওখানে যখন উঠছিলাম ওপাশ থেকে, এইভাবে পুরো বড়বুদুর সাঙ্গ করে অনেক দিনের শখ আশা পূর্ণ করে ফিরে এলাম। এই ছবি আমার চিরকাল মনে থাকবে।
এখানে দেখে এসেছি। আর আঙ্কর ভাটের কথা বারবার মনে পড়ছিল, ঠিক 2 বছর আগে আঙ্কর ভাট আমি দেখে এসেছি আমরা সবাই। এটা আর একটা আঙ্কর ভাট এখন বৌদ্ধ মন্দির, আর এটা প্রথম থেকেই বৌদ্ধ মন্দির। লক্ষ্মীজি Lakshmi. Standard.